Hello friends, this is Hussein and welcome to my YouTube channel BD New Wheels। আজকে আমার এই ব্লগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যারা যারা দেখতেছেন আপনাদের সকলের প্রতি রইল আমার প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ। আর আজকে আমরা কিন্তু চলে আসছি এই মুহূর্তে উত্তরা দিয়াবাড়ির এদিকে। আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে পঞ্চবটি, বেড়িবাঁধ থেকে আসলে দিয়াবাড়ির দিকে ঢুকতে এটা একটা রাস্তা। তো এই দিক দিয়ে ঢুকতেছি আর মনে হলো যে আপনাদের সাথে গতকালকে বিষয়টা শেয়ার করি যে গতকালকে বলছিলাম যে আরো কিছু কারণ আছে যে আমার এটা ইউটিউবে চ্যানেল খোলা বা এই মোটো ব্লগিং করা এই সকল বিষয় আর কি। তো ওই দিনকে তো যে ওই ভিডিওটাতে যেটা বলছিলাম যে আমার আসলে কমিউনিকেশন স্কিল আসলে ডেভেলপ করা দরকার, ওই জন্য আমি আসলে এটা আপ করতেছি। তা আসলে হঠাৎ করে এরকম আইডিয়া মাথার ভিতরে আসার একটা কারণ ছিল আর কি। হ্যাঁ, তা আমি লাস্ট কয়েকদিন আগে এমএসআই ব্লগসের একটা ভিডিও দেখতেছিলাম। তো সেখানে রানা ভাই আসলে বলতেছিল যে বাইক আসলে কিভাবে কমিউনিকেশনটা বাড়ায়। হ্যাঁ, তো উনি বলতেছে মানে উনার যে ভাষ্য যেটা সেটা হলো যে একটা বাইক যদি থাকে তাহলে হয় কি আমরা অনেক সময় বাসায় বসে থাকলে একদিকে যাইতে চাই না বা একটু হেলান্সি লাগে। তখন হয় কি যে বাইকটা থাকলে কেউ একজন ডাক দিলে মানে সেই যাওয়াটা আসলে হয় আর কি ইজিতে। মানে খুব কম সময় হয় এরকম মিস হয় আর কি। তো উনি এটা বলতে চাইতেছিল এবং আমার মাথায় এই জিনিসটা আসলে ক্যাচ করছিল যে কারণ আমি নিজেও এটা আসলে খেয়াল করছি যে আমি তো বাইক চালাই অনেক দিন ধরে, বাট কখনো এভাবে এইসব মাথায় আসে নাই যে আমার তো আসলে কমিউনিকেশনটা এটা দিয়ে বাড়ানোর সুযোগ আছে আর কি। তো এই জিনিসটা উনি বলার পরে বা উনার ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না আসলেই তো ঠিকই আছে যে আমার দেখা যাচ্ছে যে আগে যখন অন্য জায়গায় থাকতাম বা বাইক চালাইতাম, তখন হচ্ছে দৌড়াদৌড়ি করতাম, এদিক সেদিক যাতায়াত হইতো, দেখতাম রাস্তাঘাট খুব ভালো চেনা হইতো বা অনেকের সাথে বন্ধুত্ব হইতো বা ঘুরতে গেলে অন্যান্য বাইকারদের সাথে দেখা হইতো, মানে সব মিলে যে কমিউনিকেশনটা খালি বাড়তেই থাকতো আর কি। তো এই জিনিসটা কখনো ফিল করিনি, ওনার ভিডিওটা দেখার পরে যে আমার মনে হয়েছে যে না আসলেই তো ঠিকই। এটা তো ঠিকই বলছে। তো তখন থেকে আসলে আমার মাথায় আসছে যে বিভিন্ন যে বাইকাররা যে ক্লাবগুলা করে, প্লাস হচ্ছে তারা বিভিন্ন ওই যে গেট টুগেদার গুলা করে, এগুলো তো আসলে এমনি হয়নি। তারা আসলে এগুলা মানে এই বাইকিং প্লাস হচ্ছে ব্লগিং এই সেক্টর গুলোতে থাকতে থাকতে তাদের আসলে এই স্কিল গুলা বাড়ছে। তো আজকে আমরা এই যে উত্তরা দিয়াবাড়ির এদিক দিয়ে যে জায়গাগুলো আছে এগুলো ঘুরতে ঘুরতে এই আলাপটা আসলে আমরা করবো আর কি। তো আমার ওই জায়গা থেকে আসলে একটা মানে চ্যানেল খোলা প্লাস হচ্ছে এই ব্লগিং করা, এই জিনিসটা আসলে আমার মাথায় ঢুকে। তো এই জন্য থ্যাঙ্কস এমএসআই ব্লগস প্লাস হচ্ছে রানা ভাই। ওনার আসলে ওই কথা ওই ভিডিওটা দেখার পর থেকে আসলে আমার মাথায় ঢুকছে যে না আসলে একটা চ্যানেল খুললে বা মোটো ব্লগিং করলে বা ক্যামেরার সামনে কথা বললে তো আমার যে স্কিলটা ডেভেলপ হওয়ার কথা সেটাও হচ্ছে, প্লাস আমার কমিউনিকেশন, আমার একটা নেটওয়ার্ক বাড়তেছে, সব মিলাই জিলে আর কি, মানে একটা পজিটিভ সাইডে আর কি যাওয়া সম্ভব। তো ওই জিনিসটা আসলে উনার ওই ব্লগ দেখে আসলে আমার মাথার ভিতরে ঢুকছিল, ওই জন্য রানা ভাই থ্যাঙ্কস। আর আর যেটাও আছে আমরা কিন্তু এই যে এরিয়াটাতে আছি যে 18 নম্বর সেক্টর, এইদিকে কিন্তু আসলে একটা সুন্দর একটা লেকের মতো যে রিটেনশন পন্ড আছে, এর ভিতরে কিন্তু অনেক কয়েকটা লেক আছে। আপনারা যদি কখনো ওই লেকের কোনো ব্লগিং বা কোনো ভিডিও অথবা কোনো স্টিল পিকচার যদি কেউ কখনো দেখতে চান আমাকে কমেন্ট করে জানেন, আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আহ, ওইগুলা ওইগুলো দেখানোর জন্য আর কি। হয়তো আমি একদিন যাব, আমার যাওয়ার সুযোগও আছে আর কি। তো ওইটা দেখতে পারবেন আর কি, ওখানে খুব সুন্দর সুন্দর আর ওইখানকার আপনার ন্যাচারাল যে আসলে কি বলে ভারসাম্য যেটা আর কি, হ্যাঁ প্রাকৃতিক ভারসাম্য সেটা খুবই সুন্দর। আপনারা ওখানে গেলে মানে ঢাকার ভিতরে যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে বা ধরেন কি বলে গাছপালা পাখি, আম, মানে যত প্রাণী জগৎ আছে সব মিলে আপনি ওখানে সবকিছু পাবেন, ওইটা দেখলেই আসলে অনেক ভালো লাগে। কয়েকটা আইল্যান্ডের মতো আছে। তো ওইগুলো যদি কখনো কেউ দেখতে চান তাহলে সেগুলো আর কি কমেন্ট করে জানান। তো একদিন হয়তো দেখা যাবে যে আপনাদেরকে নিয়ে ওই ভিডিও অথবা ওইখানকার কিছু স্টিল পিকচার অথবা ওই জায়গাটা সরাসরি যদি লাইভ করার কখনো ইয়ে হয় তখন সেটা সম্ভব, এই আর কি। আর আজকে আহ, যেটা বলতেছিলাম, ও আচ্ছা আমার ওই চ্যানেল খোলার তো একটা তো কারণ ছিল যে এই রানা ভাইয়ের ওই ব্লগটা দেখে মাথার ভিতরে ঢুকা। আরেকটা হচ্ছে বলতে পারেন একটা জেদের বসে, সেটা হলো যখন আমার মাথায় এই আইডিয়াটা ঢুকে আসলে যে একটা চ্যানেল খুলি। হ্যাঁ, আর এটা দেখতেও তো ভালো লাগে আর কি।
আর যারা ইউটিউবার আছে দেখা যায় যে তারা তাদের অনেক মানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকলে তারা দেখা যায় যে এক জায়গায় গেলে মানে তারা অনেক আসলে অনার ফিল করে আর কি। তো এই জিনিসটা দেখলেও ভালো লাগে যে একটা মানুষ এখান থেকে অনার পাওয়ার সুযোগ আছে আর কি। আর অনার পেতে কার না ভালো লাগে। তো ওই জায়গা থেকে একজনকে আসলে আমি বলছিলাম যে আমার একটা চ্যানেল, আমি আমার যে আসলে চ্যানেল তো প্রত্যেকেরই থাকে যেহেতু জিমেইল আছে, সো চ্যানেল প্রত্যেকেরই থাকে বাই ডিফল্ট। তো আমি বলছিলাম একজনকে যে আমার চ্যানেলটা একটু আসলে ডেভেলপ করে দেওয়ার জন্য, যে খুব দ্রুত যাতে এটা আসলে সাবস্ক্রাইবার বা ফলোয়ার এগুলো বাড়ানোর অনেক পদ্ধতি আছে, যারা আপনারা ওই যে কি বলে ইউটিউবে দেখেন বা ইউটিউবে মোটো ব্লগিং করে তারা এগুলো ভালো বলতে পারবে। আমি তো আসলে নতুন, এগুলো তো ভালো বলতে পারবো না। তো একজনকে বলছিলাম আর কি যে এটা একটু গ্রো করে দেওয়ার জন্য। তো সে আমাকে আসলে ৭-৫ বুঝ দিয়ে মানে এরকম যে মানে অনাগ্রহ যে ফিল আসলে সে করছে আরকি তখন। সে কিন্তু আমার এমনিতে খুব দূরের মানুষ এরকম না, যথেষ্ট কাছের মানুষই আরকি, বেশ পরিচিত ভাই ব্রাদারের মধ্যে। তো সে আসলে মানে ওই আগ্রহটা প্রকাশ করে নাই, এবং মনে হয় আমার কাছে মনে হয়েছে যে সে কি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো যে একটা চ্যানেল কি বা বললেই দাঁড় করানো যায় কিনা। তো সেইখান থেকে আসলে একটু জেদ চাপে যে না, আমি একটা চ্যানেল দাঁড় করামু। মানে এটা আমার আসলে মাথার ভিতরে ঢুকে যায় বাই ডিফল্ট। তো ওখান থেকে আসলে মানে ওই দিনের পর থেকে আসলে আমি আমার যে মানে জিমেইলে যে বাই ডিফল্ট যে চ্যানেলটা আছে ওইটাকে আসলে আমি কাস্টমাইজেশন করতে থাকি। কাস্টমাইজেশন করতে করতে আসলে এই পর্যন্ত নিয়ে আসছি। ওই জন্যই আসলে কাস্টমাইজেশন করতে করতে আমি ওরকম ভিডিও বা কোনো কিছু দেওয়ার সুযোগ-টুযোগ পাই নাই। আ যখন মোটামুটি কাস্টমাইজেশন হইছে আর কিছু ওই যে মানে ফিচার গুলা ছিল ওইগুলা, অ্যাডভান্স ফিচার গুলা ওইগুলা আনেবল ছিল, এগুলা মানে এনেবল করার পরে আর কি, এগুলো ডিসেবল ছিল। এনেবল করার পরে দেন হচ্ছে আমি এখন চেষ্টা করতেছি যে এখানে কিছু হয়তো বা ভিডিও বা কিছু কি বলে শর্টস এইসব আপলোড করবো আর কি। আপলোড করলে একটু ক্যামেরার সামনে কথাবার্তা বলবো, তাতে করে ওই যে আমি যে কথাটা বলছিলাম যে আমার যে একটা আনইজি ফিল হওয়া, দুই চার জনের সাথে কথা বলতে গেলে একটা আনইজি ফিল হওয়া, মানে সামনাসামনি আর কি। এমনিতে হয়তো বা কথা বলতেছি কোনো সমস্যা না, বাট উপস্থিত দুই চার জনের সামনে যে কথা বলতে যে আনইজি ফিল হওয়াটা সেটা হয়তোবা একটু কমে আসবে আরকি, আমার কাছে মনে হয়। সো আসলে ওইটার জন্যই এটা করা। তা আপনারা আসলে জানাইতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যেটা বলতেছিলাম যে উত্তরা দিয়াবাড়ির দিকে ওই যে রিটেনশন পন্ডের দিকে অনেকগুলো আইল্যান্ড আছে। আপনারা যদি ওইগুলা কখনো দেখতে চান, যদি কেউ দেখে থাকেন তো খুব ভালো। আর এটা আসলে খুব সুন্দর। আপনারা চাইলে এদিক দিয়ে এসে ঘুরে দেখে যেতে পারেন। এগুলো খুব ভালো স্পেস। আসলে খুব ভাল লাগবে আরকি। আপনার প্রাকৃতিক পরিবেশ তো আপনার আসলে মনটা ভাল লাগবে। এই হলো বড় কথা। তো ওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা দেখতে চান, তাহলে অবশ্যই একদিন ওইখানে একটা ভিডিও অথবা আপনাদেরকে একটা লাইভ করে, যদি ওরকম লাইভ করার মতো ওরকম সাবস্ক্রাইবার হয় আরকি, তখন করে দেখাবো আরকি। তো এখন তো চলে আসছি অলরেডি আমরা মেট্রো রেলের কাছে। তো আপনারা এই জায়গার যে ভিউটা আছে মানে রাস্তার ভিউটা ওইটাই আসলে দেখেন। পরবর্তীতে যদি বাসায় যাই, বাসায় যেয়ে যদি আবার ক্যামেরার সামনে আসি দেন কথা হবে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again.
blessings come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আর হে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা মানে ধৈর্য সহকারে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত লং ভিডিও আপনারা আসলে দেখছেন। তো যেহেতু দেখছেন এই পর্যন্ত আসছেন সেহেতু আমার এই চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য একটা লাইক অথবা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট যদি সম্ভব হয় সেটা করে যাবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।